বড় আলেমরা তারা কি বলছে, কওমি জননী হাসিনাকে, এটাও আপনারা জানেন। তারপরে আবার অনেকে বিএনপির সাথে আছে। এখানে একটা কথা স্পষ্ট আমি বলতে চাই, মদিনার আলোকে, মদিনার সনদের আলোকে বলতে চাই যে একটা হচ্ছে কুফরি দল আর একটা হচ্ছে মুনাফিক। তো কুফরির চেয়ে আল মুনাফিকুনা আসাদ্দু খাতরা মিনাল কাফির। মুনাফিকরা কিন্তু সবচেয়ে খতরনাক, যে তাদের আপনার মুখে মিষ্টি কথা, ভিতরে অত্যন্ত খারাপ এবং ইসলামের বিপক্ষে তারা কাজ করে। আপনি কিছু লোভ লালসা কয়েকটা সিটের জন্য আপনি আমাদের যে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার কথা বলা হইতেছে, সব দল মিলে যারা সমমননা সব সহ, তাহলে তো আমরা আল্লাহর রহমতে এদেশে ইসলামী শাসন অবশ্যই হবে, দেশের জনগণ তাই চাইতেছে। আল্লাহর রহমতে প্রত্যেকের কথা থেকে আসছে। এমন জালালাবাদী হুজুর বললেন যে বাজারে যায়, যেখানে যায় সব জায়গায় বলে হুজুর আপনার এখন এখন এখন, আমাদেরকে বলে যে এখন এখন। তারপর যে জামাত আকিদাগতভাবে ওনাদের সাথে হবে। আপনার মুফতি তাকি ওসমানী পাকিস্তানের, আপনার নদভী শাহ হুজুর ভারতের বড় বড় আলেমরা, মদিনায় আমরা যখন আবদুল্লাহ ইবনে বাজ তার সাথেও আমরা বসছি, আমাদের ইউনিভার্সিটি আসল মদিনা ইউনিভার্সিটি, সবাই বলে যে বৃহত্তম স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থগুলো ত্যাগ করা, এইটাই ইসলামের নিয়ম। তা আমরা যদি সবাই ইসলামের শাসন চাই, ইসলামী শাসন চাইতে হইলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগত যত ইটি আছে, দলের ইটি বাদ দিয়া আমরা ইসলামের স্বার্থে আমাদের একাধিক হবে। কারণ 92% মুসলমানের দেশে ভৌগোলিকভাবে ইন্ডিয়া 3 দিক 3.5 দিক ঘেরাও করে আসছে। এই যে ঘটনাগুলো এখন হইতেছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার পদত্যাগের একটা বিভিন্ন ধরনের এই 4-5 দিন যে ঘটনা ঘটলো, দেশ তো একটা অন্ধকারের মধ্যে ছিল। এটা নিয়ে সবাই, কেউ ঘুম নাই। আমাদের আমির পেশাব চলনে সে তার সমস্ত প্রোগ্রাম উত্তরবঙ্গের বাদ দিয়ে সে ঢাকায় অবস্থান করেছে। সবাই হয়ে গেছে কোথায়টা কী হয়, কোথায়টা কী হয়। কারণ এদিকে আপনি দেখেন ভারত, এদিকে দেখেন সেনাবাহিনী, এদিকে সব দিক থেকে এমনভাবে জিনিসটা ঘোলাইয়ে ফেলাইছিল, আমরা তো ভয় পেয়ে গেছি যদি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে তাহলে দেশটা কোথায় যাবে। কারণ তার তো একটা গ্রহণযোগ্য, হ্যাঁ তার দোষ থাকতে পারে, এই নারী সংস্কার নিয়ে বিভিন্ন ইটি আছে, ভুল ত্রুটি আছে, কিন্তু এই মুহূর্তে তো তার বিকল্প নাই। এবং তাকে একটা সুন্দর সুষ্ঠু এবং নির্বাচনের আয়োজন করবে কি প্রয়োজনীয় সংস্কারের পরে। সংস্কার ছাড়া তো এই যে খালি বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, ডিসেম্বরের দিতে হবে। এর আগে আপনি 16 বছর আসলেন কোথায়? 16 বছর তো এই কথা আপনি শুনি নাই। আপনি তো পারেন না আমি হাসিনার সামনে এ কথা বলতে, এখন পাগল হয়ে গেছেন। তা আমরা সংস্কারটা না হলে এবং এই খুনি যারা তাদের বিচার না হলে, বিচার হতে হবে ফ্যাসিস্টদের এবং আপনার সংস্কার হতে হবে, তারপর নির্বাচন আপনি যুক্তিক সময় দেন। আমরা তো বলি না যে দেরি করেন না, আমরাও বলি দ্রুত যুক্তি সময়, কিন্তু প্রয়োজনীয় সংস্কার দেন, পরে দেন। এই জন্য আমি আহ্বান করব যে আমাদের ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমাদের সবাইকে ছোটো মোটো যত ভেদাভেদ আছে, আমাদের ভিতরে যত ভুল ত্রুটি আছে, আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতায়া ওয়ান নিসিয়ান, মানুষ হয়েছে ভুল ত্রুটি থেকে গঠিত, ভুল ত্রুটি হবেই। কিন্তু ওইটা অনুভব করে আমরা যদি এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা এক না হতে পারি, আর ইসলাম পন্থীদের জন্য কিন্তু আর এই সুযোগ আসবে।